ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা মাবুদ গো বিল হামলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই শিবগঞ্জের বুড়িগঞ্জ এলাকায় আল্লাহ শত শত ইমানদার নরনারীকে নিয়ে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন রব্বুল আলামিন। কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই রমজানের পূর্ব মুহূর্তে শাবানের একবারে শেষ পর্যায়ে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী উপজেলা শিবগঞ্জ, সবচেয়ে নামধারী একটা বাজার বুড়িগঞ্জ,
এই বুড়িগঞ্জের মাটির বিল হামলা হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে আদর্শ মহিলা হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসা ও দোয়া মাহফিলে যে মুনিব আমাদেরকে বসে কোরআন, ইসলাম, দিন, রাসূলের আদর্শ শোনার সুযোগ করে দিচ্ছেন, সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী। তিনি হলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি এবং পৃথিবীর একজন মাত্র সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, এ কথা কি মানতে কোনো দ্বিধা আছে? তাহলে সবাই বলেন ঠিক। রসুলকে যদি আমরা সফল রাষ্ট্রনায়কের এই আদর্শ আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকল জনপ্রতিনিধি যদি আমরা রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারতাম, আমার দেশে চুরি হতো না। এই কথা বললেন না সবাই? আমার দেশে জেনা হতো না, আমার দেশে হুন্ডা চুরি হতো না, গরু চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। আমরা সব মানতে নারাজ, সব মানতে রাজি, কিন্তু রসুলের আদর্শ মানতে নারাজ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আদর্শ মানার হুকুম আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আল্লাহু আকবার। কার অনুসরণ? হ্যাঁ, রসুলের। ভাই একটু কমাও ধরে। রাসূলের আদর্শ মানা আমাদের সকলের জন্য ফরজ, কথা ঠিক কিনা? কিন্তু আমরা রসুলের আদর্শ ছেড়ে দিয়ে আমরা এখন মানুষের আদর্শ মানা ধরে গেছি, কথা ঠিক কিনা? যাই যে তরিকার পীর মানে ওই পীরের মাথার যে টুপি, ওই জাকেরের মাথার তো ঠিক সেই টুপি, কতক্ষণ যাই যে দল করে সেই নেতার যা গাউত পোশাক আছে ওর কেউ তাই পোশাক, কিন্তু নবীকে আমরা অনুসরণ করি না। আমার ওখানে দিল্লির পীরের একটা কবর আছে, দেওতা খানকাত, ওই পীরের মুঠ জাকেরের মাথার কিস্তি টুপি আর চুল বাবরি, মানে পীরের ছিল বাবরি, ওরও হওয়া লিখবি বাবরি, তেমনি বাবরি বাবরি কেউ দেও জান্নাত যাবি, কথা ঠিক কিনা? রসুলের আদর্শ বাদ দিয়া কোনো মানুষের আদর্শ মানার কথা কোরআন এবং হাদিসে নাই, ধরে বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে এতটুকু রসুলের ব্যাপারে কথা বললাম। আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ রজিব উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মিসার্স রজিব অ্যান্ড ব্রাদার্স অটো রাইস মিল ও কোল্ড স্টোর, বুড়িগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মাস্টার, সভাপতি বুড়িগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ ভাইজানকে ইসলাম, দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই শিবগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ ফিরোজ আহমেদ রিজু ভাই, সফল উপজেলা চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা পরিষদ, বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ আলতাফ হোসেন মণ্ডল, সাবেক চেয়ারম্যান বুড়িগঞ্জ ইউনিয়ন ও সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ
থানা কমান শিবগঞ্জ বগুড়া। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ হজরত আলী তন্ময়, ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স ঢাকা। আল্লাহ ভাইজানকে এই পৃথিবীতে মানুষের সমাজে শান্তি কায়েম কেমনি হবে এই ব্যাপারে চিন্তা করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বাইজিদ হোসাইন সিরাজি, কাজীপুর সিরাজগঞ্জ। আল্লাহ ভাইজানকে দিনের কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, মাইক না হলে আমি কেমন শুনবো? বীর জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ রিজু ভাই, এটা তো মাইকেই বলছি। প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও আলতাফ হোসেন মণ্ডল, সাবেক চেয়ারম্যান বুড়িগঞ্জ ইউনিয়ন ও সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ থানা কমান শিবগঞ্জ বগুড়া। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি দুইজন, জনাব মোহাম্মদ রেজাউল করিম চঞ্চল, জনাব মোহাম্মদ হজরত আলী তন্ময়। আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক। আজকের মাহফিলে মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকে এই বিল হামলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলে বসার সুযোগ করে দিলেন, এর জন্য আপনারা খুশি না বেজার? খুশি। মায়ের জাতি এই পৃথিবীর সর্বপ্রথম দুইজন মানুষকে নিয়ে একটা পরিবার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, কথা ঠিক কিনা? একজন আদম আলাইহিস সালাম আর একজন মা হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন মানুষ দেয়া এই পৃথিবীর প্রথম পরিবার গঠন করা হয়েছিল। এই দুইজনের থেকে এখন বর্তমানে জীবিত আছে পৃথিবীতে 840 কোটি মানুষ। দুইজনের থেকে কত মানুষ? আর এই 8500 বছরে মারা গেছে কত কোটি? এতগুলা মানুষ দুইজনের থেকে আমরা আসছি। আর ডানে বাঁয়ে কোনো পরিবার ছিল না। আজকে যে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার যদি 60 জন ছাত্রী থাকে, তাহলে এই 60 জন ছাত্রীকে হাফেজা যদি তৈরি করা যায়, তাহলে 60টা বাড়িতে 60টা ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে, কথা ঠিক কিনা? তাহলে একজন হাফেজা, এই মহিলাকে যদি একজন হাফেজ কিংবা আলিমের সাথে যদি বিবাহ দেওয়া হতো, তাহলে ওই যে পরিবার গঠন হতো, ওই পরিবারটা হতো জান্নাতি পরিবার, কথা ঠিক কিনা? বাংলাদেশের সকল পরিবারে যদি প্রত্যেকটা পুরুষের সাথে একজন করে হাফেজা, আলেমা, ইমানদার নারী যদি আমরা এক করে দিতে পারতাম, সবাইকে যদি আলিম, দিনদারিনী, চরিত্রবান মহিলার সাথে বিবাহ দিতে পারতাম, আমার দেশের পরিবারগুলি জান্নাতি পরিবার হতো, ধরে বল ঠিক কিনা? আজকে পরিবারের একজন লোক খারাপ হওয়ার কারণে 840 কোটি মানুষ পৃথিবীতে, তার ভেতরে 700 কোটি মানুষ আল্লাহ রসুলের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? 140 কোটি মানুষ আছে কালেমার পক্ষে, ইমানের পক্ষে। তারই ভেতরে 75% লোক নামাজ আদায় করে না। কি 75? শতকরা 75% লোক নামাজ আদায় করে না, অথচ বলে আমি মোহাম্মদ আব্দুর রহিম। এই কথা বলেন নাকি একটু?
তাহলে এর কারণ কি? এর কারণ হলো ওনার যে সহধর্মিনী আছে কোরআন আর হাদিসের জ্ঞান নাই, কোরআন আর হাদিসের জ্ঞান নাই। আমাদের দেশে একটা প্রবাদ যে ছেলে বিবাহ দেব কিন্তু দেখব খেরের পালা কারবে বড়, জমি কত বিঘা, কি করে মেয়ের বাপ। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। আর কোনো ধনী মানুষ যদি একটা গরিবের বেটা আলিমের সাথে যদি ধনী মানুষের কন্যার বিয়ে হয়, তখন এই গ্রামের 12 আনা মানুষ ওই ধনী মানুষকে তিরস্কার করে যে তোমার এত অর্থ সম্পদ, এইগুলি থেকে তুমি একটা গরিবের সাথে বিটিক বিয়ে দিলে তোমার এটা কাজ হচ্ছে। কান্দে কান্দে মিলল না, কথা ঠিক কিনা? এই ঘটনা রসুলের সময় ঘটেছিল, এই ঘটনা রসুলের সময় ঘটেছিল। আল্লাহ রসুলের নবুয়ত হয় নাই তখনও 25 বছর বয়স। কত বছর? 25 বছর বয়স। এই 25 বছরের বয়সের আদর্শ যদি বাংলাদেশের যুবকের আমরা মানতাম, আমার দেশে একজন যুবকের চরিত্রের ভেতর কোনো দাগ লাগতো না, ধরে বল ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। একমাত্র রসুলের আদর্শ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। কে বলেছেন? হ্যাঁ, চিৎকারকে বলেন, কে বলেছেন? আল্লাহ। যেখানে রসুলের আদর্শ আছে সেখানে কল্যাণ আছে, যেখানে রসুলের আদর্শ নাই সেখানে কল্যাণের নামও নাই। জোরে বলতে ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। রসুলের আদর্শ মানতে হবে। রসুলের নবুয়ত পাওয়ার আদর্শ এক, নবুয়তের আগেও আদর্শ, সেটাও যুবকদের সবচেয়ে জরুরি। ভাইরা আমার, আজকের মহিলা মাদ্রাসা, আমার রসুল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এখানে রসুল খালি নরের কথা বলেনি, নারীরও কথা বলছেন। নর আর নারী, মহিলা আর পুরুষ। যে হারে ছেলে মাদ্রাসা আছে বাংলাদেশে, যে হারে ছেলে মাদ্রাসা আছে, ওর অর্ধেকের অর্ধেকও মহিলা মাদ্রাসা নাই। কথা ঠিক কিনা? মেয়ের জাতি, এটা মায়ের জাত, যেখানে মানুষের তৈরি, মানুষের জন্মের ফ্যাক্টরি, যে মায়েদের পেট, এই মা যদি চরিত্রবান হয়, নামাজি হয়, আদর্শবান হয়, তাহলে ওই মার পেট থেকে যে সন্তান বাড়াবে তারাও আদর্শবান বাড়াবে। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের ছেলেদেরকে লামসাম কোরআন শিখাই আমরা, আর বেশিরভাগ ছেলেরা হাই স্কুল, প্রাইমারি, কলেজে পড়ে পড়ে উন্নত ডিগ্রি অর্জন করতেছে, কিন্তু দেখা যায় নারীর ব্যাপারে আমরা তেমন পদক্ষেপ নিচ্ছি না। এর ভেতর দিয়ে আপনার এই বুড়িগঞ্জের বাজারে যে একটা মাদ্রাসা তৈরি করেছেন আপনারা, এর জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী নবুয়ত পান নাই, 25 বছরের যুবক, মক্কাতে মহামারী, অভাব, সমস্ত কিছু দুঃখ দৈন্যর ভেতরে
রসুলের বাবা নাই, মা নাই, দাদা নাই। মায়ের পেট থেকে বাবা হারিয়েছেন 6 বছর বয়সে, মাকে হারিয়েছেন 7 বছর বয়সে, দাদাকে হারিয়েছেন। অভিভাবক হিসেবে আর কেউ দুনিয়ায় তার রইল না। তার একজন চাচা আবু তালেব, উনি তাকে বুকে পিঠে করে নিয়ে লালন পালন করছেন। ওই সময় মক্কাতে বড় দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল। এত বড় দামি বংশ, কুরাইশ বংশের একজন যুবক মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, এত শক্তিশালী, এত চরিত্রবান যুবক মক্কাতে ওই সময় ছিল না। কিন্তু নবুয়ত তখন পায় নাই। তার আগে কি চরিত্রবান যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বললেন, বেটারে, আমার কয়েকজন সন্তান এবং তুমি আমার পরিবারের সদস্য, অভাব অভিযোগে আমাদের কষ্ট হচ্ছে, তোমাকে আমি একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, তুমি কি রাজি আছো? বলে, চাচা আপনি যেখানে রাখবেন আমি সেখানেই কাজ করতে রাজি। আবু তালেব বিভিন্ন খোঁজ খাজ করে হযরত খাদিজার বাড়ির ছাগল চরান, দুম্বা চরান, উট চরানের রাখালির চাকরি দিয়ে দিল। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশের সবচেয়ে ধনী ফ্যামিলির নাম কি করত? খুব ভিআইপি ফ্যামিলির নাম কি নাম? হ্যাঁ হ্যাঁ আরে প্রতিবারে এই বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের পদ্ধতি হলো চৌধুরী। এই কথা ঠিক কিনা? চৌধুরী। তারপর হচ্ছে তালুকদার। চৌধুরী আর তালুকদারের ফ্যামিলির লোকজন যদি গরিব হয়ে যায়, ওই লোকটা মিসকিনের ভাগে বসে থেকে কুরবানির গোস্তলি থেকে লজ্জা পায় না কতক্ষণ? ওই ব্যক্তি যদি পড়ার বাড়িতে কাজ করবে যায়, তাহলে কি লজ্জা হয় না ভাই? হ্যাঁ, তো রসুল ভিআইপি ফ্যামিলির লোক, কুরাইশ বংশ, সেই বংশের লোক চাকরি থাকিচ্ছে কোথায়? খাদিজার বাড়ির। 25 বছরের যুবক চাকরি লাগিচ্ছে। তাহলে নফস দমন করার কি কি কাজ চলিচ্ছে এখন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রসুল নবুয়ত পান নাই, 25 বছরের যুবক খাদিজার বাড়িতে রাখালের চাকরি রাখলেন। চাচার কথা মতো উনি খাদিজার বাড়িতে জয়েন করলেন। ছাগল নিয়ে যায়, দুম্বা নিয়ে যায়, উট নিয়ে যায় মরুভূমির প্রান্তরে খাওয়ানোর জন্য। বেশ কিছুদিন উনি নিয়ে যাচ্ছেন, যাতে যাতে হঠাৎ করে একদিন সকালবেলা নাস্তা করার পর খাদিজা বললেন, মোহাম্মদ তুমি ছাগল দুম্বা নিয়ে, উট নিয়ে তুমি মরুভূমির ভেতরে চলে যাও। বলার পর খাদিজা জানালার কাছে বসে পড়লেন। খাদিজা দেখছেন মোহাম্মদ কোন দিকে যায়, উট দুম্বা ছাগল নিয়া। মক্কায় এত তাপ, সূর্যের এত তাপ, মরুভূমির প্রান্তরে তীব্র তাপের ভেতরে বাংলাদেশের হাজি সাহেবেরা যখন হজ করতে যায়, তাদের পায়ের চতুর্দিকে ফেটে ফেটে পা দিয়ে রক্ত বের হয়, কথা ঠিক কিনা? এত তাপ। খাদিজা জানালায় বসে থেকে মুহাম্মদকে দেখছেন, সামনের দিকে চলে যাচ্ছে মরুভূমির ভেতর, তীব্র রোদ, হাতে হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই। দেখে জানালা দিয়া খাদিজা কে যেন মুহাম্মাদের মাথায় ছায়া দেয়। কে ছায়া দেয়? খাদিজা দেখেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে গিয়ে দেখেন কোথাও কোনো মানুষের হাতে ছাতা নাই, কাপড় নাই। মুহাম্মাদের মাথায় কে ছায়া দেয়? উনি